ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সর্বভারতীয় জাতীয় সভাপতি নীতিন নবীন ২৭শে জানুয়ারি পশ্চিমবঙ্গে তার প্রথম সফর শুরু করবেন। শীর্ষ পদ গ্রহণের পর এটি তার প্রথম বঙ্গ সফর এবং কয়েক মাসের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশলগত প্রস্তুতির দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীতিন নবীনের এই সফরের সম্পর্কে তথ্য দেয় বিজেপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ইনচার্জ বিবেক রাঙ্গা, রানীগঞ্জ বিধানসভার ইনচার্জ মৃত্যুঞ্জয় চন্দ্র, বিধানসভার ইনচার্জ আশা শর্মা, সহসভাপতি অধ্যাপক তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, মণ্ডল সভাপতি সানসেট সিং, দীনেশ সোনি, ডক্টর বিজন মুখার্জি, দীপক সিং এবং মনোজ ওঝা। সূত্র অনুসারে বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় জাতীয় সভাপতি নীতিন নবীন ২৭শে জানুয়ারি সন্ধ্যায় নিউ দিল্লি থেকে সরাসরি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরের চিত্রালয় মাঠে যাবেন, যেখানে তিনি কমলা মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি দুর্গাপুরের দলীয় কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। পরের দিন অর্থাৎ ২৮শে জানুয়ারি তিনি দুপুর ১:৪৫ রানীগঞ্জ পৌঁছাবেন এবং রানীগঞ্জের স্পোর্টস অ্যাসেম্বলিতে একটি বিশেষ সভা করবেন। বিজেপির মণ্ডল আহ্বায়ক, সভাপতি এবং সম্পাদক সহ মোট ৮০ জন গুরুত্বপূর্ণ বিজেপি কর্মকর্তা এবং কর্মীরা এই সভায় যোগ দেবেন। রাজ্য বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জাতীয় সভাপতি দুর্গাপুর রানীগঞ্জ শিল্প এলাকা থেকে তার সফর শুরু করার সিদ্ধান্তকে দলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজেপি কর্মীরা তার আগমনের জন্য দিন রাত প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও স্থানীয় কর্মীরাও অত্যন্ত উৎসাহী এবং এই সফর সংগঠনকে নতুন এক ধারা দেবে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ বিবেক রাঙ্গা জানান, আগামী পরশু উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নবীন যুগের ঘোষণা করতে তিনি উপস্থিত হবেন। পশ্চিমবঙ্গবাসীর একটি ভালো সূচনা হবে। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীকে বার্তা দিতে আসছেন তিনি। গণতন্ত্র রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করতে চলেছে। আমরা সবাই জানি আগামী পরশু আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি। উনি পশ্চিমবাংলার নবীন যুগের ঘোষণা করতে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং পশ্চিমবঙ্গবাসী, আমি শুধু আসানসোল, শুধু রানীগঞ্জ না, পুরো পশ্চিমবঙ্গবাসীর জন্য এটি খুব ভালো একটি সূচনা যে উনি সভাপতি হওয়ার পর প্রথম যিনি প্রবাস করেছেন সেটা পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন। আর তার মধ্যে আমরা বিশেষত আমরা গর্বিত এবং আমরা সৌভাগ্যশালী যে উনি আমাদের জেলা আসানসোল জেলা বেছে নিয়েছেন এবং রানীগঞ্জে উনি একটি বৈঠক এবং এখানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এবং আগামী যে নির্বাচন আসছে সেখানে পশ্চিমবঙ্গবাসীকে একটু বার্তা দেওয়ার জন্য আসছেন কি পশ্চিমবঙ্গের নতুন যুগ, নবীন যুগ আসতে চলেছে। সমস্ত বঙ্গবাসীর আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির লাগবে, এই আহ্বান, এই অনুরোধ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। গণতন্ত্রের রক্ষার জন্য সবসময় ভারতীয় জনতা পার্টি কাজ করেছে, বিগত দিনেও আর আগামী দিনেও করবে। কিছু দুরাচারী শক্তি সবসময় শুভ কাজকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। পশ্চিমবাংলায় রানীগঞ্জে দুরাচারী শক্তি রয়েছে, তৃণমূল কংগ্রেস নামক যে পিশাচ আছে তারা দুরাচারী শক্তি রয়েছে এবং তাদের দূত এই কথাগুলো ছাড়া কিছু বলতে পারে না। গণতন্ত্রের হত্যা করা, গণতন্ত্র অপমান করা। আজ এসআইআর শুধুমাত্র একটি প্রক্রিয়া যাতে আমাদের ভোটার লিস্ট স্বচ্ছ হয়, আমাদের ভোটার তালিকা যে আছে শুদ্ধ হয়, সেখানে অবৈধ ভোটার পরিষ্কার করা হয়। কিন্তু এই দুরাচারী শক্তি চাইছে কি ওইখানে মৃত ভোটার রয়ে যায়, তার যেন ওরা ছাপ্পা মারতে পারে, ওইখানে অবৈধ ভোটার রয়ে যায় যেন তারা ছাপ্পা মারতে পারে, ওইখানে বাংলাদেশি ভোটার রয়ে যায় যেন তাদের পক্ষে ভোট করতে পারে। এই যে ভুয়া ভোটার, যে অবৈধ ভোটার, তারাই যে আছে তাদের জেতার মেন কারণ আছে। আর গণতন্ত্র রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টি চাইছে এখানে ভোটার লিস্ট শুদ্ধ হোক।
নির্বাচন কমিশন নিজের কাজ করছে, আমরা নৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং যে ভারতীয় নাগরিক হিসেবে এই গণতন্ত্রের রক্ষার যে কর্মসূচি নেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশনের দ্বারা, সেটাকে আমরা সমর্থন করি এবং আমরা চাই এশিয়ার সুস্থভাবে হোক। আর যে যতই বাধা দিক, যে যতই ধমকি দিক, যে যতই চেঁচামেচি করুক, ভারতের যে সংবিধান, ভারতের যে গণতন্ত্র, তাকে রক্ষা করার জন্য যা করণীয় থাকবে বিজেপির সাংগঠনিক যে কার্যকর্তা বন্ধুরা আছেন তারা অবশ্যই করবে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।